তোমাদেরকে সকাল সকাল দেখালাম কেমন হয়ে রয়েছে বাইরেটা। এরকম সানডে একদম ভালো লাগে না। আবারও তোমরা বলার আগে যে এত ঠান্ডার মধ্যে কিছু পরে না, গায়ে দেয় না, আমি সোয়েটারটা পরেই এসে পড়েছি। রিনির একটু বেশি সেদ্ধ আর আমারটাই যে হাফ বয়েলড। আমার দেখতে দেখো এক্সাইটেড হয়ে রিমাকে বললাম, মা মনে হচ্ছে আমি শিলিগুড়িতেই আছি। শিলিগুড়িতে যেরকম ঠান্ডা থাকে না। বাইরে গেছিলাম একটা কাজ নিয়ে, সেই কাজ করে বাড়িতে ঢুকতে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে। তুমি বলেছিলে পাতলা ঝোল করবে, করতে গেছিলাম পাতলা ঝোল, হয়ে গেছে ঘি রোস্ট। এটা ঘি রোস্ট। এই মাত্র লাঞ্চ কমপ্লিট করলাম আর কি দুর্ধর্ষ বানিয়েছিল রিমো মাটন। ও ব্লগ দেখা শুরু করেছে, আমি গিয়ে ঘুমিয়ে পড়েছি। ইয়েলো কালারের ওয়াটারমেলন পাওয়া যাচ্ছে এখানে, 50 টাকা কেজি। এই জায়গাটা না একটা অভিশাপ হয়ে গেছে। পাস্তা উইথ সসেজ, জুকিনি, পাস্তা উইথ হোয়াটএভার ইজ লেফট ইন দ্য ফ্রিজ। এখানে খেতে ভালো আছে। ইন্ডিলিয়ান হয়ে গেছে। আমার হাতে আজকে হঠাৎ করে অন্নপূর্ণা এসে বসেছে। সকাল থেকে যাই বানাচ্ছি না কেন এমনি এমনি ভালো হয়ে যাচ্ছে। অপূর্ব খেতে হয়ে যাচ্ছে। আমাদের ব্লগ দেখতে দেখতে ওয়াশিং মেশিনের সাউন্ডটা পেয়ে আমি ভাবলাম আমাদের ঘরেরটা আওয়াজ দিল। আমি শুটকি জিনিসটাই জানি না, তোমাদের থেকেই জেনেছি নামটা। সকাল সকাল চলে এসেছি দু কালারের চা আর কফি নিয়ে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো সানডে মর্নিং। গুড মর্নিং বিবি ফ্যামিলি। আমার মুখে অলরেডি খাবার চলে এসছে। সানডে মর্নিং আর তোমাদেরকে সকাল সকাল দেখালাম কেমন হয়ে রয়েছে বাইরেটা। এরকম সানডে একদম ভালো লাগে না, কিন্তু এই সানডেতে চাই এক কাপ গরম গরম চা। তো আমি খাচ্ছি হচ্ছে ব্ল্যাক টি, আমার ফেভারিট, আর রিমো খাচ্ছে ব্ল্যাক কফি, ওর ফেভারিট। আর সাথে থাকবে টা, সেটা বিস্কিট টিস্কিট কিছুটা খাবো। এখনো ব্রেকফাস্টের প্রিপারেশন নিইনি। সানডেটা এরকম হয়ে রয়েছে না, জাস্ট কিছুই ভালো লাগছে না। একটু সানি ওয়েদার না হলে কি মুডটা ভালো লাগে? শীতের দিনে রোদ তো চাইই চাই। হ্যাঁ হ্যাঁ, আবারও তোমরা বলার আগে যে এত ঠান্ডার মধ্যে কিছু পরে না, গায়ে দেয় না, আমি সোয়েটারটা পরেই এসে পড়েছি। পুলোভার একটা পরে এসেছি। অ্যাকচুয়ালি সকালবেলা উঠেই আজকে প্রথমে ব্যালকনি গার্ডেনটার একটু দেখাশোনা করলাম। গাছে জল দেওয়া হচ্ছিল না, প্রায় 10-12 দিন হয়ে গেছে। তার এখন ঠান্ডার দিনে আজকে, এখন তো ওয়েদারটা ওরকম সানি না, তাই প্রয়োজন পড়ছিল না। কিন্তু আজকে এখন সকাল সকাল উঠে জল টল ঘেটে গাছে জল দিলাম, সব মেনটেন্যান্সের কাজ ওদিকটা সেরে এসে তারপরে এখন গায়ে জামা কাপড় দিলাম। তো চলো, সানডে মর্নিং, একদম গ্লুমি একটা মর্নিং উইথ হট কফি। আজকে ব্রেকফাস্টে স্মুদি খাওয়া হয়েছে, খুব সিম্পল আর খুব টেস্টি। তার সাথে এখন এই যে ডিম সেদ্ধ। রিনির একটু বেশি সেদ্ধ আর আমারটাই যে হাফ বয়েলড। আমার দেখতে দেখো জ্যামি। ওয়াও, আগে খুব খেতাম আমি, কিন্তু এখন আর পারি না। এখন আর পারো না, পেট গুলিয়েছে না? ঠিক আছে, এত এক্সপ্রেশন দিতে হবে না। সকাল সকাল আবার এখন বেরিয়ে গেলাম, বড় একটা কাজ আছে, সেই জিনিসপত্র আনতে আমরা যাচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা, আর আমি খুব এক্সাইটেড হয়ে রিমাকে বললাম, মা মনে হচ্ছে আমি শিলিগুড়িতেই আছি। শিলিগুড়িতে যেরকম ঠান্ডা থাকে না। এক্সপ্রেশন অফ ঠান্ডাটা একটু অতিরিক্ত মাত্রায় যাচ্ছে কি? হ্যাঁ, এমনও ঠান্ডা নেই যে একটা শিলিগুড়ি ফিল দিচ্ছে। শিলিগুড়ি ফিল ঠান্ডা দিচ্ছে, আছে ব্যাঙ্গালোরের হিসাবে, ঠান্ডা বেশি শিলিগুড়ি পড়েছে। ফিল দিচ্ছে। কিন্তু বারে বারে একই কথা বলে বলে ইউ আর কিলিং দ্য ভাইব। নো, আই এম নট কিলিং দ্য ভাইব। আজকে আমার ভালোই লাগছে। আমি একদম আমার শিলিগুড়িতে যে জামা কাপড় পরে ঘুরতাম সেইটা পার করেছি। এটা একদম পরা হয় না ব্যাঙ্গালোরে, তাই আমি হ্যাপি কি অ্যাটলিস্ট আমি পড়তে পারছি। অনেকক্ষণ বাজে কিন্তু আবার তোমাদের সাথে কথা হচ্ছে। 1:15 বাজে, বাইরে গেছিলাম একটা কাজ নিয়ে, সেই কাজ করে বাড়িতে ঢুকতে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে। এতটা সময় লাগবে করে আমরাও এক্সপেক্ট করিনি। কি কাজ না কাজ সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ এখন অ্যাকচুয়ালিতে কাজটা ইনকমপ্লিট মোডে আছে, তাই এখন শেয়ার করছি না। যখন হয়ে যাবে তখন জানাবো। তবে এখন রান্নাঘরে ঢুকেছি, রান্না করতে হবে। যদিও সবকিছু প্ল্যান করে গেছিলাম যে আজকে বাড়িতে এসে তারপর ঝটপট ঝটপট এটা হয়ে যাবে। এখন হাতে সময় এত কম আছে যে রিনিকে একদিকে পাঠিয়েছি, আমি বললাম আমি কোনো রকম একটা কিছু রান্না সেরে ফেলছি। তো মাটন একটুখানি রয়েছে, মাটনের একটা পাতলা করে একটা ঝোল বানিয়ে ফেলবো। তার সাথে মূলো, সেদিন মূলো নিয়ে এসেছিলাম, মূলো শাকগুলো খুব ভালো আছে, তো মূলো শাক দিয়ে সিম দিয়ে একটা কিছু একটা মানে পাঁচ মিশালিয়ে না, কিছু একটা বানাবো আর কি। তো এটাই হবে আমাদের আজকের লাঞ্চের ব্যবস্থা। আর বাকি এখন মাথায় কিচ্ছু কাজ করছে না, তোমাদের সাথে সময় দিয়ে গল্প করতে পারছি না, কারণ আজ এই উইকেন্ডের মধ্যেই অনেক কিছু কাজ শেষ করার ইচ্ছে ছিল। তো ঠিক আছে, রান্না বান্না করি, তারপরে আরামসে বসে তোমাদের সাথে পরে আড্ডা দিচ্ছি। আমার ঘর গোছানো, ঠাকুর পুজো দেওয়া সব দিয়ে চলে আসলাম, আর এখানে দেখি রান্নাও শেষ। বাট এটা তো তুমি বলেছিলে পাতলা ঝোল করবে।
করতে গেছিলাম পাতলা ঝোল, হয়ে গেছে ঘি রোস্ট। এটা ঘি রোস্ট, ওয়াও। মানে অ্যাকচুয়ালি ইচ্ছা করলে একটু অন্যরকম কিছু দারুণ করি, লাগছে ছটফট হয়ে দেখতে। গেছে বলো। তোমার পুজো দেখে সব কাজ হয়ে গেছে। ভাতটা একটু গরম করে, ভাতটা গরম করে নি। আর কি আছে মেনুতে? আর কি হয়েছে, বাস আর কিছু না। এখানে মাটন আছে, ঘি রোস্ট মাটন, আর সাথে মানে ঘি রোস্ট পুরো রোস্ট না, ঘি রোস্ট কারি। ঘি রোস্ট কারি মশলাটা ঘি রোস্টার দিয়েছি, একটু ঘি দিয়েছি, আর ওই মূলো শাক সিম দিয়ে, সিমটা ছিল, সিমটা ইউজ করে ফেললাম। বাহ, এই মাত্র লাঞ্চ কমপ্লিট করলাম। আর কি দুর্ধর্ষ বানিয়েছিল রিমো মাটনটা, যে কি বলবো। আমরা ভেবেছিলাম খেতে খেতে একটু ভিডিও করব, খেতে খেতে লাইভ রিভিউ দেবো তোমাদের, কিন্তু বিশ্বাস করো এত ভালো হয়েছিল। দুজনে মিলে যতটা মাটন বানানো হয়েছিল দুজনে খেয়ে শেষ করেছি, এক্সট্রা করে খেয়েছি। আর কারোর মনেও পড়েনি যে ভিডিও করতে হবে, খেয়ে উঠে মনে হয় এ মা আমি তো ভিডিও করে রিভিউটাই দিলাম না। অসম্ভব সুন্দর হয়েছিল। এটা রেসিপিটা তো অবভিয়াসলি শ্যুট করা হয়নি সেইভাবে, আর এইটা আমাদের এখন নতুন একটা মাটন রেসিপি, যেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন একটা মুভি দেখছি, পিপল উই মিট অন ভেকেশন অন নেটফ্লিক্স, বেশ ভালো লাগছে দেখতে। আর বাইরে তো ভেকেশনের কোনো চিহ্ন নেই আমাদের জন্য, কারণ বাইরেটা একদমই মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তোমার মাটনের তারিফ হচ্ছে, তারিফ। থ্যাংক ইউ। রিনি কিছুদিন অ্যাকচুয়ালি কিছু মাস আগে থেকে বারে বারে বলতো যে মাটন একটা জিনিস যেটা কোনো ভ্যারাইটি হয় না, মাটন দিয়ে বেশি ভ্যারাইটি করা যায় না, বাড়িতে বানাই না, হ্যাঁ, মানে ওই এদের কষা হয় বা পাতলা ঝোল হয়। তো এখন আমি নতুন নতুন রেসিপি ট্রাই করার ইয়ে করছি। একদিন কি যেন বানালাম, কোরমা বানালাম, এখন মাটন ঘি রোস্ট কারি বানালাম। এটা তো মানে অন্য কিছু ট্রাই করব। খুব ভালো হয়েছিল। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, এখন বাজে 5:45। রিনি আর আমি এখন ছাদে এসেছি, কেন? কমলা লেবু খেতে। অনেকক্ষণ আগে আসার কথা ছিল, রিনিও একটা মুভি দেখতে, ওই সেই মুভিটা শেষ করতে ব্যস্ত হয়ে গেছে, আর আমিও গিয়ে ঘুমিয়ে পড়েছি। শেষ হয়ে গেছিল 4টার সময়। তো তারপর তো তুমি আমাকে ডাকো নেই না, তুমি আরো অন্য কিছু দেখা শুরু করেছিল। কি দেখছিলে? দেখছিলে এটা কি? হ্যাঁ, তো ও ব্লগ দেখা শুরু করেছে, আমি গিয়ে ঘুমিয়ে পড়েছি। দেখে এমন ঘুমাচ্ছে, রোদ উঠেছিল জানো 4:05 নাগাদ, হার্ডলি 5-6 মিনিটের জন্য রোদটা বেরিয়েছিল। তা এখন এসেছি, হ্যাঁ উঠেছি আমি ঘুমের থেকে। উঠার পরে আমি বললাম চলো তাহলে যাই। এবার কমলা লেবু আমি সেই দিন তোমাদের বললাম এত বড় বড় কমলা লেবুগুলো এনেছি, একটু রোদ বেরোবে, শনি রবিবার করে উপরে এসে খাবো। আজকের না রোদ বেরিয়েছে আর না খাওয়া হয়েছে, কিন্তু কমলার ভর্তা তো খেতেই হবে। তাই এই কমলার ভর্তা বানাতেও আমার সময় লেগে গেছে। এই ভর্তা নিয়ে আসলাম। ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে। 6টা হয়নি, 5:45 বাজে, 5:45 বাজে। কমলা লেবু খাবো, ঠান্ডাটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে তারপর নিচে গিয়ে তারপর শরীরটা গরম করার জন্য উই উইল হ্যাভ সাম কফি। দেন উইল হ্যাভ সাম কফি। তো ওকে, কমলা লেবুর ভর্তা তোমাদের যদি কারো পছন্দ হয়, তোমরা যদি কেউ খাও তাহলে জানিও। ভেরি সিম্পল, কমলা লেবু, ধনেপাতা, কুচি কাঁচা লঙ্কা, একটু নুন, একটু চিনি, আর একটু লঙ্কার গুঁড়ো, আর সাথে একদম একটু সরষের তেল দিয়ে মেখে নিয়েছে ভালো করে। সো আমার তো খুব পছন্দ, মানে শীতের দিনে কমলা লেবুর ভর্তা না খেলে শীতটা আমার কমপ্লিট হয় না। বাইরে আছি বুঝতেই পারছো, আমরা এখন এসেছি কেপিএন মার্টে, এখানে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। তো রিনি ওখানে এই যে কালকে ঠাকুর পুজোর জন্য আর কিছু জিনিস লাগে, সেখানে কলা বেশি নিও না, 4-5টাই নাও, আমাদের স্মুদিতেও হয়ে যাবে, দুটো আছে। সবজি লাগবে কিছু? এই মা, ওয়াটারমেলন ইয়েলো ওয়াটার, দেখো ইয়েলো কালারের ওয়াটারমেলন পাওয়া যাচ্ছে এখানে, 50 টাকা কেজি। নাইস, কেমন হবে খেতে? এটা কি টেস্ট করা যাবে? এই ইয়েলো ওয়াটারমেলন নেবে? হ্যাঁ, ট্রাই করবে? ভেরি ইন্টারেস্টিং। খালি শুনেছি, সামনে থেকে কখনো দেখিনি, এই প্রথম দেখছি আমি ইয়েলো কালারের ওয়াটারমেলন সামনের থেকে। ইয়েলো ওয়াটারমেলনের স্যাম্পল ছিল, একটু ট্রাই করলাম, বেশ মজা, ইন্টারেস্টিং লাগলো। এটা হয়তো আমার মেন্টাল ব্লকও হতে পারে যে খেয়ে একটু মনে হচ্ছে বেশি মিষ্টি, তাই একটু নিয়েও নিলাম। 700 গ্রামের ওই স্লাইসটা যেটা কাটা ছিল সেটাই একটা নিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি এখানে দুধ নিতে, বাড়ির জন্য দুধ লাগবে, তো দুধ নিতে যাচ্ছি। দুধ নিয়ে তারপরে বাড়ি যাব, কফি খেতে হবে, কফির জন্য দুধ নিতে হচ্ছে। এই জায়গাটা না একটা অভিশাপ হয়ে গেছে, যেটা বুন হওয়ার কথা ছিল এটা একটা বেনের মধ্যে পরিণত হচ্ছে। হ্যাঁ দেখেছি, বাস আসো, অনেকটা দূরে আছে। রাস্তার অবস্থা কি, এখানে ট্রাফিক জ্যাম লেগে গেছে, হাঁটা চলা যাচ্ছে না। 2 বছর আগে, 2 বছর না 3 বছর 2.5 বছর আগে এই রাস্তাটা শুনশান থাকতো,
যখন আমরা এসেছিলাম। যখন আমরা আসিনি ইনফ্যাক্ট, আমরা যখন ওখান থেকে যাওয়া আসা করতাম। এখানে এখন হাঁটা চলার জায়গা হয় না, গাড়ি ঘোড়া এত জাম করে দিয়েছে। আর সব থেকে বড় প্রবলেম হয়ে যায় এই যে লোকজনদের সিভিক সেন্স অ্যাজ ইউজুয়াল, মেন রোডের রাস্তার উপরেই পার্কিং, রাস্তার উপরে উপরে পার্কিং করে। গেট খুললে শেষ হয়ে যায়। আমাদের সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স কফি, এটা হচ্ছে ক্যারামেল কফি। তোমার কফি হচ্ছে এটা, এটা আমার ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার। কারণ Cheers. আমাদের ডিনারের প্রিপারেশন চলছে, পাস্তা উইথ সসেজ, জুকিনি, পাস্তা উইথ হোয়াটএভার ইজ লেফট ইন দ্য ফ্রিজ। তো এখানে 3 রকমের চিজও ইনফ্যাক্ট ইউজ হচ্ছে। ছোট ছোট দুটো জুকিনি ছিল আধা টুকরা, ওটা ইউজ করলাম। মাশরুম 4-5টা ছিল, ওটা দিয়েছি। আর কি দিয়েছি, সসেজ, 2খানা সসেজ পড়েছিল, ওটাও অ্যাড কুচি করেছি। কুচি করে add করা। চিজের নামে আমাদের কাছে চেডারের একটা স্লাইস, সবকিছু একটা একটা এটার করে। একটা স্লাইস, আর এখানে মজরেলার এইটুকু এরকম একটা শক্ত শক্ত টুকরা আছে, ওইটা আছে। মানে যা আছে মিক্স ফ্রিজের পাস্তা, মধ্যে, এটা মিক্স চিজ পাস্তা। হ্যাঁ ফ্রিজে যা আছে সবকিছু মিলিয়ে একটা কিছু খাওয়া আর কি। সাথে এখানে আরেকটা জিনিসেরও প্রিপারেশন চলছে, এটা হচ্ছে ফিশ টিক্কা। আমাদের বাড়িতে চিকেন টিক্কা মশালা ছিল, তাতে একটুখানি ফিশ, যেগুলো লেফট ওভার ফিশ ছিল বাড়িতে বাসা, সেগুলোকে ম্যারিনেট করে অনিয়ন দিয়ে মেখে এখন আমরা দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে। আমাদের মেন কোর্সটাই আজকে আগে সার্ভ হয়ে গেছে, কারণ ফিশটা বসাতে একটুখানি দেরি হয়ে গেল। ভালো আছে? আমি নিজেই করে দিচ্ছি। আমি এখনো খাইনি, খাবো এখন। এগুলো হচ্ছে সব মিনি পাস্তা, যেগুলো আমরা আইকিয়া থেকে এনেছিলাম। ভালো না পাস্তাগুলো? আবার ডিনার প্লেট দেখাচ্ছি, এখন আছে ফিশ টিক্কা আর সাথে সেই পাস্তাটা। তো এটা একটা ইন্ডো ইটালিয়ান ডিনার হয়ে গেছে আমাদের। আমরা ওটাই টিক্কা আর সাথে পাস্তা, মানে কোনো কম্বিনেশনই হয় না, কিন্তু আজকে সব কম্বিনেশন। ইন্ডো ইতালিয়ান, তাহলে টিক্কাটা খেতেও ভালো হয়েছে। ইন্ডিলিয়ান হয়ে গেছে। আমি অনেক কথা ভাবছি। মেকিং পিজেস, সো ডোন্ট ট্রাই, ইটস ওকে। ওখানেই স্টপ করে দেওয়া উচিত ছিল। দেখতে কারণ লাগছে, আর খেতে ভালো হয়েছে। খুব ভালো লাগছে। গন্ধটা যা বেরিয়েছে। 12 মিনিট লেগেছে, না 14 মিনিট, 14 মিনিটসে টিক্কা রেডি এয়ার ফ্রায়ারে। ডিনার করতে করতে আমি রিনিকে আজকে বলছিলাম যে আমার হাতে আজকে হঠাৎ করে অন্নপূর্ণা এসে বসেছে। সকাল থেকে যাই বানাচ্ছি না কেন এমনি এমনি ভালো হয়ে যাচ্ছে, অপূর্ব খেতে হয়ে যাচ্ছে, দুর্ধর্ষ খেতে হয়ে যাচ্ছে। আজকে এরকম করে হয়ে গেছে না? অনেক ভালো হয়ে গেছে খেতে। অ্যাকচুয়ালি তো সত্যি খুব ভালো আছে, যাই রান্না করছি মানে এই দৌড়াদৌড়ি কাজের মাঝখানে করছি, কিন্তু ভালো হয়ে যাচ্ছে। লিমিটেড জিনিস দিয়েও এরকম টেস্টি হ্যাঁ। খাবার হয়। হ্যাঁ তো হয়, সে তো হয়ই। লিমিটেড জিনিস দিয়ে বেশি ভালো হয়, যত বেশি জিনিস পড়বে তত বেশি মানে ঘাটা মোটা হয়ে যায়। যাই হোক, তো আজকে এখন মোটামুটি আমাদের ডিনার না মানে মোটামুটি না, আমাদের ডিনার সম্পূর্ণটাই শেষ, আর মোটামুটি সব কাজকর্ম শেষ। তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে তোমাদের কমেন্টসের পর্বটা শেষ করি। কালকে তো আবার সেই সোমবার, আরো একটা সপ্তাহ। আর যেহেতু তবে এই বাড়িতে সপ্তাহটার জন্য আবার- আই এম এক্সাইটেড বিকজ 3 দিন অফিস যেতে হবে। আই এম এক্সাইটেড নট বিকজ তারপর সপ্তাহ আমাদের ঘুরতে যাবে, আই এম এক্সাইটেড বিকজ এই সপ্তাহে শুধু 3 দিন অফিস যেতে হবে। আমি বাস দিন গুনছি আর কি। আমার সেরকম কোনো ব্যাপার নেই, আমার কালকে সকালে তোমারও উঠতে 4 দিন হবে। যেতে হবে। হ্যাঁ বাট ঠিক আছে। তুমি 3 দিন কন্টিনিউয়াস যাবে। তবে এই যে সংক্রান্তি ছুটিটা দুজনের একদম আলাদা আলাদা পড়েছে। রিনির পড়েছে 15 তারিখে ছুটি, আমার পড়েছে 14 তারিখে ছুটি। তো 14 তারিখে আমি বাড়িতে একা একা থাকবো, আর 15 তারিখে আমাদের তিনি যে বাড়িতে একা একা দুটোই থাকবে। আছে, আমাদের 15টা দিয়েছে ম্যান্ডেটরি আর 14 তারিখটা দিয়েছে অপশনাল। তো আমি চাইলে দুটো নিতে পারি, বাট আমি নিচ্ছি না। নিয়েও কাজ নেই, হ্যাঁ কারণ 15 তারিখে তোমার কিছু থাকতেই একটা হবে। planও নেই, হ্যাঁ। হ্যাঁ, আর তারপরে তো এমনি তো ছুটিতে থাকতে হবে, তখন বেশি বেশি এখন ছুটি নেওয়ার কাজ নেই। তবে ঝটপট করে তোমাদের কিছু কমেন্টস পড়ে নিই, তারপরে আজকের ব্লগটাকে র্যাপ আপ করবো। তো আজকে যে কমেন্ট দিয়ে সবার আগে আমাদের আড্ডা স্টার্ট করব সেটা হচ্ছে দ্য বং ভিলেজারের থেকে। সত্যি খুব ঠান্ডা পড়েছে আজকাল ব্যাঙ্গালোরে, সত্যি আর কতবার বলবো, অনেক ঠান্ডা পড়েছে, আমরা সবাই সেটা এনজয় করছি। নামটা লেখা আছে না? নাম বং ভিলেজারই লেখা আছে বং খালি। ভিলেজারই লেখা। তারপরে অরুণভ দাস লিখছে, আমার মনে হচ্ছে সিমলা কুলু মানালি গিফটার অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, ঠিক আছে, যদি সত্যি হয়ে থাকে তাহলে গিফট অবশ্যই পাবে, যদি এটাই কারেক্ট অ্যান্সার হয়ে থাকে।
একটু অপেক্ষা করো, জানতে পারবে। আর এরপরে অম্লান লিখেছে কলকাতায়ও প্রচন্ড ঠান্ডা 11 ডিগ্রি। শুনেছি তো, অনেকেই বলছে কলকাতা, অ্যাকচুয়ালি না শুনেছি শুধু না, নিউজেও বলছে হ্যাঁ। কলকাতার আই থিঙ্ক অনেক বছর বাদে 25th ডিসেম্বরের কাছাকাছিতে আরো টেম্পারেচার পড়ে গেছিল। আমার এক কলিগ আছে, সে নিউ ইয়ার কাটিয়ে এসছে ইয়ের থেকে, বাড়ি থেকে, সে কলকাতায়, হ্যাঁ মানে কলকাতা সাউথ কলকাতা নাকি ও বাড়ি। তো ও এসে আসার পর বলছে যে ও যখন ওখানে ছিল তখন অলমোস্ট 8-9 ডিগ্রি টেম্পারেচার ছিল। তো হ্যাঁ অ্যাকচুয়ালি তো মানে এবার ঠান্ডা কোল্ড ওয়েভটা পুরো ইন্ডিয়া জুড়ে জায়গায় জায়গায় পড়েছে। একটু নিউজ তোমাকে বলছিলাম। হ্যাঁ, কিন্তু চেন্নাইতে আর কারণ আমার দিদি গেছিল কোস্টাল এরিয়াসে এতটা হয় না, এফেক্ট হয় না। হ্যাঁ। তো নেক্সট কমেন্টে যাচ্ছি, প্রতীতি সাহা লিখছে একটা ফানি জিনিস হলো তোমাদের ব্লগ দেখতে দেখতে ওয়াশিং মেশিনের সাউন্ডটা পেয়ে আমি ভাবলাম আমাদের ঘরেরটা আওয়াজ দিল, আমিও ফেব্রিক কন্ডিশনার দিতে জাস্ট যাব, বাট তার আগেই পজ করে দেখছি না এটা আমাদের নয় তোমাদের। এটা দারুণ হয়েছে। এই কমেন্টটা পরে রিনিও বলছিল যে হ্যাঁ আমারও একসাথে একবার হয়েছিল, আমার সাথে একবার হয়েছিল প্রিয়াঙ্কা ব্লগ দেখতে গিয়ে, ওরও ওয়াশিং মেশিন আওয়াজ হচ্ছে, আমিও চলে গেছিলাম। এরপরে সুদীপা চৌধুরী লিখছে এগ বয়লারের মধ্যে আলু বয়েল হয় বা জানি না তো কি করে করতে হয়, যেভাবে আমরা দেখিয়েছো না, যেভাবে ডিম সেদ্ধ করো ওইভাবেই, হ্যাঁ, ব্যাস আলুটাকে বড় আলু হলে 4 টুকরা, বাট বেশি বড় হলে 6 টুকরা, একটু ছোট হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কারণ যখন ডিম বয়েল হয়, যদি 7টা চেম্বার থাকে 7টা তো একসাথে হয় না, যেগুলো ফাঁকা থাকে সেগুলোতে আলুগুলো বসিয়ে দেওয়া যায়, একসাথে স্টিম হয়ে যায়। ডিমের ঝোলের মধ্যে একবারে আলু দিয়ে সরি ডিমের ঝোলের মধ্যে একবারে আলু আর ডিম একসাথে সেদ্ধ হয়ে গেল। এটা আমার মায়ের টেকনিক, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে সুস্মিতা সাহা লিখছে, সুস্মিতা আন্টি দুটো কমেন্ট লিখেছে, রিনি তুমি রেগুলারলি কিচেন ক্লিন করো তাই তোমাদের ঘরে ককরোচ নেই, টুপিটা পরে ওয়াক করতে পারতে, বেড়াতে যাওয়ার আগে ঠান্ডা লাগেও না। না হ্যাঁ, সেদিনকে আমিও বুঝতে পারিনি, যখন নিচে নেমেছি তখন অনেকটা ঠান্ডা ছিল, টুপি পরে যাওয়াই যেত। এখন আমি চেষ্টা করছি হুডি পরে কোথাও বেরোতে, যদি সেরকম যাই চেষ্টা করব সেটাই করতে। আর হ্যাঁ হয়তোবা আমি কিচেন ডেলি ক্লিন করি, আর আমার যে ক্লিনারটা খুব কাজের অ্যাকচুয়ালি। সে তো বটেই, ও ক্লিন তো সব রোজ রাতে ক্লিন করেই হয়। তবে এটা বলতে হবে যে ব্যাঙ্গালোরে কিছু কিছু এরিয়াজ আছে যেখানে তুমি যতই পরিষ্কার রাখার চেষ্টা করো না, কিন্তু মানে চেষ্টা করো কিন্তু মানে ওই পোকামাকড় না হয়ে যায় কিচেনের মধ্যে, কিছু করতেই পারবে না। নেক্সট কমেন্টে যাচ্ছে, রূপসী লিখেছে রিমো তোমরা কবে যাচ্ছ, কতদিনের জন্য যাচ্ছ, কিভাবে যাচ্ছ, আর কবে ফিরছো প্লিজ বলো। বলবো সব জানতে পারবে, তোমরা তো দেখতেই পাবে আমরা কবে কিভাবে যাচ্ছি। সঙ্গীতা মাইতি লিখছে আমি শুটকি জিনিসটাই জানি না, তোমাদের থেকেই জেনেছি নামটা। আচ্ছা ওই যে শঙ্করপুর মানে দীঘাতে কি শুকা মাছ পাওয়া যায়, ওটা কি সেম? তবে কখনো খাইনি। আচ্ছা শুকনো মাছ বেসিক্যালি শুকনো মাছ যেটা বলো ড্রাই ফিশ, ওইটাই হচ্ছে শুটকি। আমাদের ওইদিকে শুটকি করে বেশি প্রচলিত। শুটকি নামটা খুবই প্রচলিত, আর না জেনে থাকো যে কোনো দোকানে গিয়ে চেক করবে, এখন তো অনলাইনে অ্যামাজনে পর্যন্ত। যারা খাও না ওটা ওদের জন্য একটু অসুবিধাই হবে, কারণ গন্ধটা খুব স্ট্রং। ট্রাই করতে পারো, খুব ভালো। যদি কিন্তু রান্নার পদ্ধতি ভীষণ ইজি, শুধু 4টা জিনিস লাগে, অনেকটা করে পেঁয়াজ, অনেকটা করে রসুন, নুন, হলুদ, আর হ্যাঁ কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু লাগে না, খুব টেস্টি। কোনো মশলাপাতি এক্সট্রা কিচ্ছু তেল লাগে, তেল ওটা হ্যাঁ মানে ওই তেল তো লাগে। আচ্ছা নেক্সট তনুশ্রী আন্টি লিখছে পেঁয়াজ কলি আমারও খুব ফেভারিট, মেলা থেকে কি কি কিনলে? আই থিঙ্ক মেলা থেকে কি কিনেছি তো দেখিয়েছি। আমি কলকাতায় 2-3টে মেলা ঘুরে এসেছি, এবার কলকাতায় খুব ঠান্ডা পড়েছে। ঠিক তাই, কলকাতা ঠান্ডা নিয়ে সবাই বলছি, সবখানে খুব ঠান্ডা পড়েছে। মেলা ওখানে এই সময়টা খুব সুন্দর মেলা হয়। এই তো এবারে এখন মানে শিলিগুড়িতেও প্রচুর মেলা একটার পর একটা লেগেই থাকে, পৌষ মেলাও স্টার্ট হয়ে যাবে। আসামেও আসে এই সময়টা মেলা। আমি ছোটবেলায় যখন গুয়াহাটি যেতাম তখন এই সময়টা বুক ফেয়ার হতো, জাজেস ফিল্ডে মেলা বসতো, আমার মনে আছে। কারণ উইন্টার ভ্যাকেশনেই আমরা যেতাম, আমাদের এক্সাম শেষ হয়ে যেত ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে, রেজাল্ট দিয়ে দিত সেকেন্ড উইকের মধ্যে, তারপরে একদম ডিসেম্বরের মোটামুটি 10-12 তারিখ থেকে মানে সংক্রান্তি আর কি, নট পয়লা বৈশাখ, সংক্রান্তি পর্যন্ত আমাদের মামা বাড়িতেই কাটতো গুয়াহাটিতে। তখন ওখানে খুব মেলা টেলা যাওয়া হতো। এখন আর সেইগুলো স্মৃতি হয়ে থেকে গেছে, এখানে এরকম মেলা আসেও না, যাওয়া মেলা আসে
কিন্তু এরকম এটা মেলা হয় একই না। মেলা, সারা বছর একই জিনিসই পাওয়া যায়। না এখানে ওই নাগরদোলা বা ওগুলো ওরকম সবসময় পাই, এগুলো তো এখানে হ্যান্ডিক্রাফটের থাকে, মানে হ্যাঁ, মানে একই যেখানে জিনিস। জায়গা থাকে সেখানে থাকে, কিন্তু ওই একই জিনিস পাওয়া যায়। ওই যে একবার লেক্সপো আসলো তো লেদারের জিনিসের মেলা, এক্সপো আসলো তো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স এর মেলা, গুয়াহাটিতে বা অ্যাকচুয়ালি আসতো, আমার এখনো ফুলের মনে আছে, মেলা, হ্যাঁ মানে ফুড ফেস্টিভ্যাল, বিজনেস এক্সপো আর কি 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 তো হতো। এইগুলো, এই যে ভ্যারাইটি বুক ফেয়ার, এই যে আলাদা আলাদা মেলাগুলো, সেই জিনিসটা আমরা খুব মিস করি এখন এখানে। উইন্টার ভ্যাকেশনের নাম মামা বাড়ি যাওয়া হয় আর বাড়িতে না এগুলো যাওয়াই মেলা হয় যাওয়া না। হয়। ঠিকই। তনুশ্রী আন্টি আরেকটা কমেন্ট করেছে যে ব্যাঙ্গালোরে প্লাম্বিং এর প্রবলেম কমন, পুরোনো হ্যাঁ, একটু বাড়িতে হ্যাঁ। রেন্টেড হাউস এটা খুব কম। না এখানে অ্যাকচুয়ালি জলটা এত বাজে না, তো একটু হ্যাঁ, প্লাম্বিং এর প্রবলেম খুব অ্যাকচুয়ালি তো কাজবাজি হয়। নষ্ট হয়ে যায়। সঙ্গীতা মাইতি আরেকটা কমেন্ট করেছে, আমাদের এখানে বসেছিল ওখানের কি ওখানের আগে প্রাইসটা খুব হাই বলে ওরা বাচ্চাদের খেলার জিনিস 100 টাকা থেকে স্টার্ট, দেন জামা কাপড়ের দাম অনেকটা বেশি। আমরা ওখান থেকে এসব কিনি না, আমরা কিছুই কিনেছি, একবার টুকিটাকি ওই যে কিনেছি। একটা কম্বল কিনলাম, ওটা তো যা বাজে কম্বল বেরিয়েছে। একবার এটা অনেক দাম দিয়ে কিনেছিলাম, মানে অলমোস্ট 2000 না 2500 টাকা দিয়ে কম্বলটা কিনলাম, 2000 ওটা টাকা দিয়ে এত বাজে কিনেছিলাম। ফ্যাব্রিক বেরিয়েছে, মানে আই থিঙ্ক সপ্তাহ 10 দিন ইউজ করার পরে ওটার মধ্যে এরকম রুই উঠে গেল। খুবই তারপরে খারাপ ছিল মানে ওটা। তারপরে দেখালাম ভিতরে কটনের জায়গায় একদম কি যে দেওয়া আছে, এরকম খুব বাজে ছিল। কটন গুলো দলা দলা হয়ে গেছিল। ঠিক আছে, নেক্সট কমেন্ট আরেকবার সুস্মিতা আন্টি লিখেছে, দারুন। আচ্ছা, এটা হচ্ছে পৌষ পার্বণে যে শর্টসটা দিয়েছে রিমো, ও হ্যাঁ, সেটাতে ইনফরমেশনটা আলাদা করে ব্লগে শেয়ার করা হয়নি, তোমাদের এই ব্লগে শেষে জানিয়ে দেবো। হ্যাঁ, তো যদি তোমরা দেখেই থাকবে, ওই শর্টসে একটা আন্টি দারুণ কমেন্ট করেছে, দারুণ দুর্দান্ত, হ্যাপি পৌষ পার্বণ। আচ্ছা, অনু সাহা লিখেছে, আমরা কাল গিয়েছিলাম বং বিরিয়ানি থেকে মোগলাই পরোটা খেতে, খুবই সুস্বাদু। আমাদের আর যাওয়া হলো না, আমরা আর যেতে পারিনি, অনেকবার ভেবেছি কিন্তু আর হয়ে উঠছে না। এখন আর বাইরের খাবার যেহেতু এখন আর খুব একটা অ্যাভয়েড করছি, তাই যাব না। ফিরে আসি তারপরে যাব একদিন, ওদেরকে জানিয়ে তারপরে ওখানে গিয়ে অনেক কিছু ট্রাই করার আছে। রোল ট্রাই করার আছে, কাটলেট ট্রাই করা, কাটলেট না ফিশ ফ্রাই, হ্যাঁ, তার সাথে মোগলাই পরোটা, এরকম কিছু অনেক কিছু খাওয়া ট্রাই করার আছে বং বিরিয়ানিতে, কিন্তু বিরিয়ানি ছাড়া আর কিছু খাওয়াও হলো না, যাওয়াও হলো না। যাব, এসে যাব। অনুষ্কা দাশগুপ্ত লিখছে, তোমাদের ব্লগ দেখতে খুব ভালো লাগে, আমি দেখিও, তবে সব সময় কমেন্ট করা হয় না। তোমাদের ডিনারটা দারুণ দেখতে হয়েছে। আমি এখন কলকাতায় চলে এসেছি, এখানেও খুব ঠান্ডা, খুব ভালো থেকো তোমরা। হ্যাঁ অনুষ্কা আন্টি, তুমি তো ব্যাঙ্গালোরে ছিলে, তো নেক্সট টাইম আসলে একটু জানিও, তাহলে যদি কোথাও একটু মানে কোথাও যদি কমন জায়গায় একটা গিয়ে দেখা করা যায়, খুব ভালো লাগবে। অনুষ্কা আন্টি আরেকটা কমেন্ট, রিমো তোমার মাছের রেজালা দেখলাম, আমি খেয়েছি কিন্তু কোনোদিন নিজে বানাইনি, তোমার রান্না দেখে মনে হচ্ছে একদিন বানাবো, খুব ভালো হবে, ভালো লাগবে। ভালো লাগলো, খুব ভালো লাগলো। বানিও খুব সিম্পল। আমিও প্রথমে না মানে রেজাল্টটা ভাবতাম যে খুব ডিফিকাল্ট প্রসেস, বাট খুব একটা চাপ নেই, একটু সময় নিয়ে করলে হয়ে যায়। ওকে, নেক্সট সুস্মিতা আন্টি আরেকটা কমেন্ট আছে, হেলদি রেসিপিতে 2 টেবিলস্পুন ভেজিটেবল অয়েল, নট গেটিং দ্যাট পয়েন্ট, সরি রিমো প্লিজ এক্সপ্লেইন। না দেখো, এটা পুডিং এর মধ্যে বেসিক্যালি ইটস লাইক এ কেক, যেখানের মধ্যে অ্যাকচুয়ালি তো ওটস এর কেকের মধ্যে অলমোস্ট একটু ফ্যাটস তোমাদের লাগবে কেক টাইপের জিনিসের মধ্যে, পুডিং টাইপের জিনিসের মধ্যে। সো ইউ ক্যান সাবস্টিটিউট। আমরা একে তো কোল্ড প্রেসড গ্রাউন্ডনাট অয়েল ইউজ করি, তো এই জন্য দ্যাট কাটস ইট ডাউন, ওটা একদম রিফাইন্ড অয়েল এটা না। সেকেন্ড হচ্ছে 2 tablespoon ফর দিস মাচ অফ ওটস পুডিং ইজ ভেরি মানে লেস। ইউজুয়ালিতে অনেকটা, হ্যাঁ ইউজুয়ালিতে অনেকটা। সার্ভিং সাইজ এটা 2 ছিল না, এটা 3, মানে দুজনের জন্য অনেকটা কোয়ান্টিটি ছিল, আমাদের খুব কষ্ট করে খেতে হয়েছে লাস্টে। তো সেই কারণে বললাম, তোমরা চাইলে ওটার জায়গায় বাটার ইউজ করতে পারো, মানে বাটার থেকে আই থিঙ্ক কোল্ড প্রেসড অয়েলটা বেটার। সো ওই হিসাবেই বললাম, তোমরা চাইলে অয়েলটা যদি নাই দিতে চাও একেবারে না দিতে পারো, তো ইটস জাস্ট ড্রাই হয়ে যাবে। হ্যাঁ, ইটস জাস্ট দ্যাট, মানে বেসিক্যালি কোয়ান্টিটি, যেটার কোয়ান্টিটি আমি বানিয়েছি সেই হিসাবে অয়েলের কোয়ান্টিটিটা অনেকটা কম ছিল। তপতি আন্টির আরেকটা কমেন্ট, তোমাদের প্যাকিং দেখে খুব ভালো লাগছে, মনটা খুব ভালো লাগছে, মনটা খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমরা যাই ঘুরতে, যাওয়াটা মজা আলাদা। থ্যাংক ইউ আন্টি, তোমাদেরকে আমরা নিয়ে যাবো সাথে করে, যদিও ফিজিক্যালি না যেতে পারলে ভার্চুয়ালি আমাদের সাথে থাকবে তোমরা ঘুরতে গেলে। ঠিক আছে, এখন আর বেশি ঘুরতে বলবো না, এখন অনেকটা সময় আছে। হ্যাঁ, আমরা আমাদের খালি এই কথা বলে মানে নিজের এক্সাইটমেন্টটাকে দাবিয়ে রাখার চেষ্টা করে, আমি অত দাবিয়ে রাখতে পারি না। তবে হ্যাঁ, ব্লগটা শেষ করার আগে তোমাদের জানাই, আমি একটা পৌষ পার্বণের শর্টস শেয়ার করেছি,
তো ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম পৌষ পার্বণ পালন করা হচ্ছে, ব্যাঙ্গালুরু পৌষ পার্বণ মেলা সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এটা হচ্ছে VMS গ্র্যান্ডিওর কনভেনশন হল, সরজাপুর রোডে, দোমাসান্দ্রার কাছে, যেখানে আমাদের সুকৃতি দুর্গাপূজাও হয়েছিল 17 আর 18 জানুয়ারি, মানে শনিবার সামনের শনিবার আর রবিবার থাকছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আই থিঙ্ক টাইমটা আমি ঠিক বলেছি কি? আমি এখানে পাশে আমি একটু সাপ দূরে নিয়ে গিয়ে এখানে রিনির মুখের উপরে আমি পৌষ পার্বণের রিনির মুখের উপরে আমি পৌষ পার্বণের পৌষ পার্বণের পোস্টারটা আমি রিনির মুখের উপরে চিপকে দিচ্ছি, তোমরা একটু ডিটেলসটা দেখে নিও। তবে যদি তোমরা আশেপাশে থাকো বা একটু দূরে থাকো আর ব্যাঙ্গালোরে আসতে, ব্যাঙ্গালোরে পৌষ পার্বণ এতটুকু খবর আমি দিচ্ছি, ইন্টারনাল খবর থেকে দিচ্ছি, দারুণ দারুণ স্টল আসছে, দারুণ দারুণ খাওয়া দাওয়া থাকবে, প্লাস ব্যান্ডস আসছে, লাইভ মিউজিক থাকছে, বাঙালি আড্ডা হবে, বাঙালির একটা জমজমাটি হবে। দেখো ওই আমাদের এখানে ব্যাঙ্গালোরে আস্তে আস্তে এখন জগদ্ধাত্রী পুজো, দুর্গাপুজো তো হতেই থাকে, এখন দুর্গাপুজোর সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু এই যে এরকম একটা সিজনে যখন কিছুই থাকে না, তখন এই পৌষ পার্বণ মেলাটাও কিন্তু একটা মনে উৎসাহ জাগাবে। তোমাদের বলছিলাম যে পৌষ মেলা আমরা মিস করি, তো এটাতে তোমরা চলে আসলে কিন্তু পৌষ মেলা একদম মিস করবে না। আর সেকেন্ডলি আমরাও থাকবো, আমরা তো থাকবো, কারণ মানে বেসিক্যালি সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের অভ্র মেম্বার, তো আমাদের খুব ইচ্ছা আছে। আর প্লাস আমাদের বাড়ির কাছে, খুব একটা দূরেও না, তো আমাদের ইচ্ছা আছে ওখানে যাওয়ার। দেখা যাক কখন যেতে পারি কি না যেতে পারি, তবে মোস্ট লাইকলি শনিবার 17 তারিখে আমরা বিকালবেলাটা হয়তো প্ল্যান করছি আর কি। তোমরাও চলে এসো তাহলে, ওখানে দেখা হবে তোমাদের সাথে, একটু না হয় সবার সাথে আড্ডা দিলাম। তো অন দিস নোট ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট। গুড নাইট।